হ্যালো বন্ধুরা, কেমন আছি? আশা করি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে। আমিও ভালো আছি বলতে প্রচণ্ড পেটে ব্যথা, সহ্য করতে পারছি না। কালকে রাত্রিরে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম, কি করব বলো, পারছি না, প্রচণ্ডই ব্যথা করছে। তবু ভাবলাম ভিডিও তো আমাকে দিতেই হবে, তার জন্য চলে আসলাম তোমাদের সামনে নিয়ে বন্ধুরা। তো শুরুতেই বলি, কি বলবো বলো, শুরুতেই একটা কথা বলি। যারা আমার বন্ধুরা, যারা আমার পরিবারের একটা সদস্য হয়ে দাঁড়িয়েছে, তারা তো আছেই। যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নতুন হলে একটা সাবস্ক্রাইব করে এই দিদিভাইটার পাশে থেকো। আজকে ভিডিও করতে কতটুকু করতে পারবো কি পারবো না সেটা আমি ঠিক বলতে পারছি না, ঠিক আছে? কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা করছে, প্রচণ্ড। জানি না বন্ধুরা তোমরা কত দূর কি নেবে আমি বুঝতে পারছি না। ঠিকঠাক বানাতে পারবো কি পারবো না পেটে ব্যথার জন্য। এদিকে কোলবালিশ একটা পেটের মধ্যে নিয়ে চাপা দিয়ে বসেছি। তো আজকের আমার ভিডিও হলো এইটাই, যে মামন, তাই তো প্রত্যেকটা মানুষ আমি কালকে দেখেছি যে মামনকে নিয়ে ভিডিও করেছে। দেখো, মামনকে কিন্তু আমি আজকের থেকে চিনি না, যখন পুকু ছোট ছিল তখন থেকে আমি চিনি, ঠিক আছে? তখন থেকে চিনি, জানি ওর ভেতরে একটু অ্যাটিটিউড আছে, অহংকারী একটু ভাব আছে, ঠিক আছে? কিন্তু পরিবারের মানুষগুলোকে কিন্তু সত্যিও ভালোবাসে। তারপরেও কিন্তু পরিবারের মানুষ আমাদের পাশে কতক্ষণ থাকে, তাই না? কতক্ষণ থাকে। আমি মনে হয় পুকুকে অনেক ছোট থাকতে দেখেছি। আমার ছেলেও ছোট ছিল, পুকু ছোট ছিল। আমার ছেলের থেকে মানে পুকু একটু ছোট। তো আমার ছেলে তো এখন 3rd ইয়ারে, ও মনে হয় ও পরীক্ষা দিল, কিসের পরীক্ষা দিল অতটা ধ্যান দেখতে হবে। তো সেই জায়গাটায় আমি বলবো, দেখো পরিবেশটা যেরকমই হোক, ব্যবহার নিজের ভিতরে, তাই তো? দেখো মামন, আমি তোমাকে একটা কথা বলছি, যে তুমি যখন সোশ্যাল মিডিয়াতে আছো তখন কিন্তু তোমাকে সবার সঙ্গে কথা বলতে হবে, সবার সঙ্গে মিশতে হবে। তোমাকে ভালোবেসে কেউ যদি আসে তোমার মানে দরজার সামনে, তখন দেখো মানুষ কি বলে বলো তো, একটা মেন মানে শত্রু যদি আসে, কখনো শত্রু, তখন কিন্তু গেটটা খুলে দিতে হয়, হ্যাঁ না? যে শত্রু, এ তো আমার বড় চরম শত্রু, কিন্তু কেন আসলো আমার দরজার সামনে, তখন কিন্তু খুলে দিয়ে তাকে মনের কথাগুলো শুনতে হয়, যে কেন এসছে সে আমার দরজার সামনে। কিন্তু হ্যাঁ, যে এসছে সে একদম গলত টাইমে এসছে। সকাল 6টা, সত্যি মানে সকাল 6টার সময়। গ্রামে তো মানুষ 3টের সময় উঠে যায়, গ্রামে 3টের সময় উঠে যায়। যেরকম আমি যদি আমার বাবার বাড়িতে যাই, আমি 5টার সময় উঠে বসে থাকি, মা বলবে এই শোক, বলে আমি ঘুম আসছে না কেন, আমি সন্ধ্যা 6টা 7টা বাজলে আমি ওখানে ঘুমিয়ে যাই। দিনের বেলায় তো হইচই করে বেড়ায়, বৌদিরা আসে, এরা আসে, ওরা আসে, কিন্তু 6টা 7টা বাজলে আমি রাত্রের খাবার না খেয়ে আমি শুয়ে পড়ি। তো আমার হাজব্যান্ড যদি এদিক থেকে ফোন করে না, ও তো 9টা 10টায় করবে, জানোই তো। তো তখন আমি বলি এত রাত্রিরে আমাকে ফোন করবে না। কিন্তু এখানে কিন্তু রাত 12টা অবধিও আমাদের রাত হয় না তখন, বুঝতে পারছো তো? তো সেইখানে যাহাতে ও তো আর মামন তো আর একদম অজগ্রামে নেই, অজগ্রামে আছে কি নেই, অজগ্রামে একদমই নেই। তার জন্য আমি এই কথাটাই বলবো, যে 6টার সময় যে গেছে তারও ভুল, একদম 6টার সময় যে গেছে তারও ভুল আছে। হাঁচি বাবা, তো তারও ভুল হয়েছে। সরি বন্ধুরা, আবার মনে হয় হাঁচিটা উঠবে। সরি বন্ধুরা। তো 6টার সময় সত্যি যে গেছে তারও ভুল হয়েছে, এমন না তারও ভুল নাই, ভুল সবারই। যেরকম তোমরা বলছো মামনও ভুল করেছে, সেখানে যে গেছে তারও ভুল হয়েছে। 6টার সময় কিন্তু কেউ কারো বাড়িতে যায় না, এটা কিন্তু আমাদের প্রত্যেককেই মানতে হবে,
হবে না, প্রত্যেককেই মানতে হবে। 6টার সময় সম্ভবই না কারো বাড়িতে যাওয়া। যেরকম আমার ভাই নিচে থাকে, আমি 3 তলায় থাকি, ও 2 তলায় থাকে। তো যদি যদি আমার ভাইয়ের ঘরে যেতে হয়, আমি ভেবে রাখি কোনো প্রয়োজনে বা কোনো দরকারে ভাইয়ের বোর সঙ্গে যে কথা বলতে যাব, আমাকে কিন্তু ভাবতে হয় যে আমি কখন যাব। গিয়ে কলিং বেল বাজালে কিন্তু ওরা উঠে পড়বে, দরজা ঠক করলে কিন্তু উঠে পড়বে। কিন্তু আমি বলি ডিস্টার্ব করবো ওদেরকে, ওরা ঘুমিয়ে আছে। কেননা ওদের জন্য দিনটা রাত, রাতটা দিন। ওরা রাত্রে কোনো ছেলে মেয়েও ঘুমায় না, মানে ভাইয়ের বউ ঘুমায় না, ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সারাটা রাত। তারপরে সারাদিন ওরা ঘুমায়, ওদের কাজ সেই বিকেলবেলায়। তো তার জন্য আমার ভাইয়ের ঘরেও যদি আমাকে যেতে হয়, কেউ মানে বোন, আমি বা নিশাদি, কেউ যদি আমরা ভাবি যে আমার ভাইয়ের বোর সঙ্গে, তাপ্পুর সঙ্গে আমার দরকার আছে, তো তাপ্পুর সঙ্গে আমরা কি করে কথা বলবো, আমাদের কিন্তু আগে ভাবনা চিন্তা করে তারপরে বসতে হয় যে যাব কি যাব না, ডাকবো কি ডাকবো না। যখন দেখি ওরা উঠে গেছে বা কথার আওয়াজ আসছে, তখন হয়তো যাই, বুঝেছ? তো এটা হলো ব্যাপার। এবার দেখো, মামনকেও আমি কয়েকটা কথা বলবো, যে বলবো না তা না, মামনকেও কয়েকটা কথা বলবো। ও এসছে, ঠিক আছে, ঠিক আছে। এবার তোমার আবভাব দেখে তুমি যেরকম হাত জোর করে, নিশ্চয় তুমি কথাটা বলনি, তুমি এমনি বলেছো যে তোমাদের হাত জোর করে বলছি তোমরা কেউ আমার বাড়িতে এসো না। মামন দেখো, তুমি আর আমি এক বয়সেই হব, তার জন্য আমি তোমাকে নাম ধরেই ডাকছি। হয়তো আমি একটু বড়ও হতে পারি, তাই তো, তো তার জন্য তোমাকে নাম ধরে ডাকছি, মাইন্ডে নিও না। কিন্তু দেখো, আমরা যখন সবাই, প্রত্যেকটা মানুষ, যে মানুষগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আছি না, তো কেউ কাউকে ভালোবেসে যেতেই পারে। তবে আমি এটা বলছি না যে 6টার সময় আসুক, টাইম টেবিল আছে একটা আসার। যাহাতে তোমার নাম্বারটা ওর কাছে নেই যে ফোন করে আসবে। অনেকে বলেছে যে কোনো ফ্যামিলি আসলো ফোন করে আসে, এমনকি তুমিও বলেছো। তার কাছে তোর নাম্বার ছিল না তোমার, যে তোমাকে ফোন করে আসবে। তো সেই জায়গাটায় তুমি এরকমটাও করতে পারো না, এরকমটাও করতে পারো না। সেখানে আবার তুমি যে কথাটা বলেছো যে সে আমার মানে ভালোর জন্য এসছে না, সে আমার খারাপের জন্য এসছে, তোমার কিচেনের এক একটা ডিব্বা কোথায় থাকে সেইটাও মানুষ জানে, তাই তো? এটা সত্যি কথা, এটা সত্যি কথা যে তোমার কিচেনের কোথায় কি আছে মানুষ সব জানে। কিন্তু মানুষ মাত্রই নারায়ণ, কিন্তু নারায়ণের মধ্যেও অনেক সময় ভূতঢুকেও আসে, তাই তো, বদমাইশও আসে। তার জন্য আমি করছি না। কিন্তু তোমাকে ভালোভাবে ডেকে কয়েকটা কথা বলে ওকে বলতে পারতে তুমি, যে দেখো এত সকালে তো কেউ কারো বাড়িতে আসে না, আর তুমি এত সকালে এসছো, বুঝিয়ে তুমি একটা কথা বলতে পারতে। তারপরে শুনছি যে তোমার বর, সে নাকি ইন্দ্র, পছন্দ করে না কেউ তোমার বাড়িতে আসুক, তাই তো, কেউ তোমার বাড়িতে আসে সেটা পছন্দ করে না। না বাবা, না 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 না, ওটা আমি গরম জল খেয়েছি বাবা। তো কেউ আসে সেটা পছন্দ করে না। তাহলে আমার মনে হয় মামন, তোমার ইউটিউবটা ছেড়ে দেওয়াই ভালো। আজকে তুমি যদি ইউটিউবটা ছেড়ে দাও, তাহলে আমার মনে হয় তোমার বাড়িতে কেউ যাবে না। আর এটাও আমি জানি যে ইউটিউবটা তুমি ছাড়তে পারবে না। কেন? ওখান থেকে তুমি একটা ভালো উপার্জন করছো, আর্নিং করছো, তাই তো। এবার ঘরের ভেতরের যে কাজগুলো করছো, সেই কাজগুলো দেখিয়ে যদি কেউ উপার্জন করতে পারে, সেই রাস্তা কি কেউ ছাড়ে না। তাহলে এখানে ইন্দ্রকেও কিন্তু একটু মানিয়ে নিতে হবে যে না, ও তো সোশ্যাল মিডিয়ায় আছে, কেউ না কেউ আসতেই পারে। এতদিন কিন্তু দেখো কেউ যায়নি তোমার বাড়িতে। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, দেখো কথা বলতে লাগলে তো আর শেষ হয় না কথা, না, কথা অনেক থেকে যায়, পুরো কথা তো আর বলাও যায় না।
তারপরে তুমি বলেছো যে কোনো জায়গায় গেলে কোনো একটা দোকানে তুমি কি কিনছিলে ডিব্বা হাব্বা, সেখানে তোমাকে একটা বাচ্চা ক্যামেরা মানে ফটো তুলছিল যে তোমাকে, আর সেখানে তুমি ডিব্বাগুলো ছেড়ে দিয়েছো কেন? যদি চোর বলে, দেখো দোকানদাররাও বোঝে কে চোর কে সৎ, বুঝেছ? কে চোর আর কে সৎ বুঝতে পারে দোকানদার। যদি তোমাকে দোকানদার বলতো যে তুমি চুরি করছো, তোমাকে ফটো খিঁচছে, তখন কিন্তু ওই বাচ্চাটাকে ডেকে জিজ্ঞেস করলে আসল কথাটা, আসল তথ্যটা বেরিয়ে আসতো যে কেন এর ফটো তুলছিলে। তখন ও বলতো যে একটা বড় ইউটিউবার, তার জন্যই ফটোটা তুলছি। আর সেই বাচ্চা আর বাচ্চার মাও হয়তো বোকা, মামনের ফটো যদি নিতেই হয়, আরে ভিডিওর মধ্যেই তো ফটো আছে, সেখান থেকে তো স্ক্রিন টাচ মেরে নেওয়া যায়, আর মামনের ফটো রাখার কি দরকার? কোনো মানুষের ফটো দেখা না, একটা ফ্যামিলির মানুষের ফটো রাখার দরকার। তাছাড়া বাইরের আউট মানুষ কে কে যে তার জন্য আমাকে হলো ই করতে হবে। কুড়াবালি আন্টি এসছিল, তার জন্য কাট করতে হলো বন্ধুরা। তো এ দেখো শান্তি 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 খোঁজে শান্তি, দিদুন কখন একটু পেয়ার করবে। হ্যাঁ, তো সেখানে সেই জায়গাটায় আমার মনে হয় তোমার সত্যি মানুষ দুনিয়াতে এখনো অনেক বোকা মানুষ আছে, বেকুব যাকে বলে বেকুব, বুঝতে পেরেছ? বেকুব দুনিয়াতে এখনো অনেকে আছে। তো সেই বেকুবের মধ্যে মনে হয় একজন বেকুব ছিল, সর 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 ওইদিকে যা, কোলে নিলে থাকছিস না, পেটে ব্যথা করছে। তো সেই বেকুবের মধ্যে মনে হয় একজন ছিল, তিনি যে এত সকালবেলায় মামনের বাড়ি চলে গেছে। তো যে হ্যাঁ আর্নিংয়ের জায়গাটা বলছিলাম, যে হ্যাঁ দেখো এই আর্নিংয়ের জায়গাটা তুমি কোনোদিনও ছাড়তে পারবে না, কেননা এখানে তুমি ঘরের কাজ রোজই করো, রোজ প্রত্যেক দিন করছো, আর সেই কাজটাকে তুমি ক্যামেরার দ্বারা শ্যুট করে তারপরে এডিট করে ছেড়ে দিচ্ছ, সেটা পাবলিক খাচ্ছে, ভালো লাগছে খাচ্ছে। কিন্তু মামন, আমার এখানে একটা কথা আছে, সোশ্যাল মিডিয়ায় থাকতে হলে মানুষ ভালোবেসে অনেকে যায়, অনেকে। যখন আমি তোমার ভিডিও প্রথম দেখতাম না, তখন আমি ভাবতাম আরে মামনের সঙ্গে আমি দেখা করব, আরে মামনের সঙ্গে আমি দেখা করব, সত্যি। কিন্তু মামনের একই রূপ দেখলাম, সত্যি কথা, মামনের একই রূপ দেখলাম। এখন তো উনি কলকাতায় আছে, আমি দিল্লিতে আছি, এই দিল্লি থেকে আমি প্রণাম করছি মামনকে, যে না আর কারো কোথাও যাওয়া যায় কি না যায়, কিন্তু মামনের বাড়িতে যাওয়া যায় না। কেন? সে স্বামী সন্তান নিয়ে আর কাউকে চায় না। সেখানে মামনকে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করেছে, মামনের বিয়ে কি করে হয়েছে সেটা নিয়ে মানুষ কথা বলেছে, পালিয়ে গিয়ে বিয়ে করেছে সেটা নিয়ে কথা বলেছে, তার পরিস্থিতি কেমন ছিল আগে সেটা নিয়ে কথা বলেছে, এখন পয়সা হয়েছে মামনের তাই অ্যাটিটিউড হয়েছে সেটা নিয়ে মানুষ কথা বলেছে। দেখো, যারা আমাদেরকে ভিউজ দেয়, যারা ভালোবেসে ভিডিও দেখে, তাদের মতামতটা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমেই বোঝায়, তাই তো? মামনের ওই ভিডিওতে আমি দেখেছি একজনা বলেছে উনার হয়ে আমি সরি চাচ্ছি, এটাও বলেছে, ঠিক আছে। কিন্তু আমি মামনকে একটা কথাই বলবো, মামন তুমি যেটা করেছো সেটা একদম ভালো করনি, একদম ভালো করনি। আর তুমি সেটাকে ভিডিও করেও দেখাওনি যে তোমার বাড়িতে কে এসছিল। অনেকে লিখেছে যে দীপ্তি ভাইয়ের ভিডিওতে আমি দেখলাম যে কমেন্ট খেলা করছে, না ভিউজ খেলা করছে, সেখানে ভিউজ নেওয়ার লোভে এই নোটাঙ্কিটা মামন করলো। এটাও হতে পারে, এটাও হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই, তাই না? তারপরে মামন তুমি একটা কথা বলেছো
যে আমাদের এই পাড়াটা এমন পাড়া, আমি যদি মরে পড়েও থাকি তবুও কিন্তু কেউ দেখতে পাবে না, কেউ জানতেও পাবে না। মামন, দিল্লিতে বাস করছি, দিল্লিতে জানো তো যেরকম, হ্যাঁ এটা জানি, কেউ কারোর সঙ্গে মানে যার যখন দরকার ব্যাস হাই হ্যালো, যেরকম আমার উপরে যারা থাকে নিচে যারা, যেরকম এখন কোরাবালি আন্টি আসলো তো একটু হাই হ্যালো হয়ে গেল। তো ওই রকম কেউ কারোর সঙ্গে আজকাল গ্রামে থাকলেও এত ব্যস্ততার মধ্যে থাকে মানুষ এখন, যে কথা বলার টাইম থাকে না, তাই তো? বাবা কোথাও আওয়াজ হচ্ছে কি জানি, কথা বলার আওয়াজ থাকে না, মানে টাইম থাকে না। তো সেই জায়গাটায় মামন, এখানে আমি দিল্লিতে বাস করছি, আমি যদি একটা আওয়াজ দিই আমার বেলকুনি থেকে পুরো আমার এই গলিটা পুরো এই গলিটার নাম্বার আমি বলছি না, এই গলিটার পুরো মানুষ বেরিয়ে আসবে, জানো যে অন্তকি মামি আওয়াজ কেউ লাগায় আসে কি, আমাদের আওয়াজ কারো যদি পাশের কোনো আওয়াজ হয় না, আমরা সবাই বেলকুনি থেকে দেখি যে আওয়াজটা কোথার থেকে আসছে আর কিসের জন্য আসলো আওয়াজটা। প্রত্যেকটা মানুষ কিন্তু বেলকুনিতে গিয়ে ঝেঁকে দেখে। কিন্তু তুমি যেটা বললে যে কেউ, আসলে তাহলে তুমি মিশতেই পারো না, তোমার ভেতরে যে অ্যাটিটিউডটা আছে সেটা দেখলে তোমাকে বোঝা যায় মামন, তোমাকে দেখলে বোঝা যায় যে তোমার ভিতরে কতটা অহংকার, আত্ম অহংকার আছে, সেটা মামন তোমাকে দেখলে বোঝা যায়। বুঝতে পেরেছো? শুধু রূপচর্চা করো না মামন, শুধু রূপচর্চা করো না, মন চর্চাও করো, এই কথাটাই বললাম তোমাকে, ঠিক আছে? মনটাকে সাফ করো, দেখবে সব সাফ। আর যদি বলে ইন্দ্র যে না বাইরের কেউ আসতে পারবে না তোমাকে ভালোবেসে, তাহলে আমার মনে হয় সব থেকে বেটার কাজ তোমাকে ইউটিউবটা ছেড়ে দেয়া, সব থেকে বেটার। তুমি যদি পারো তাহলে ইন্দ্রকে বলো যে আমাকে হয়তো ইউটিউবের থেকে বেরিয়ে আসতে হবে। কেন, কেউ কাউকে ভালোবাসলে, আমি যদি 6 মাসে 9 মাসে একদিন বাজারে যাই না, তো আমার ছেলে বলো, আমার হাজব্যান্ড বলো, আমার দেওর বলো, আমার সঙ্গে কেউ বাজারে যেতে চায় না। তাহলে বলবে কেন দিদি ভাই তোমার সঙ্গে কেন বাজারে যেতে চায় না? আরে আমার পার্কের গ্রুপ, আমার স্যাইলেরা, তারপরে নিচে সব অন্তুকি মাম্মি আ গিয়া, ওই অন্তুকি মাম্মি আ গিয়ে, এই অন্তুকি মাম্মি আ গিয়ে, আমার বান্ধবীরা হ্যাঁ হাই এলো, একজনা কথা বলতে গেলে আধা ঘন্টা টাইম লাগিয়ে দেয়। সেখান থেকে বরের দিকে তাকিয়ে কাট করে বেরিয়ে আসতে হয়, ছেলের দিকে তাকিয়ে কাট করে বেরিয়ে আসতে হয়, সেই জায়গাটা থেকে কথা বলতে লাগলে আর ছাড়ে না, ঠিক আছে? তো জানো তো মানুষের সঙ্গে মিলেমিশে থাকাটাই আমার মনে হয় সব থেকে ভালো, সব থেকে ভালো। দেখো মানুষ বলে না আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, কথাই আছে, তাই না? তো আমরা যদি আপন মানুষ আর কয়টা আমাদের পাশে থাকে, ফোন করব তারপরেই আসবে, কিন্তু আমার আশপড়শি আমাকে কিন্তু আপদ বিপদে আগে তারা আসবে, তারা দেখবে, তাই তো বন্ধুরা? তারপরেই হবে আত্মীয় স্বজন আসবে, তাদেরকে ফোন করব, তারা শুনবে, তারপরে আসবে। এই যে আমার ভাই নিচে থাকে, সে আমার ভাইও কিন্তু আমার পড়োশি, আপন রক্তের ভাই কিন্তু আমার পড়োশি, তাই তো? তো মামুন, ভাবনা চিন্তা করে কথা বলো আর ভাবনা চিন্তা করে কাজ করো, ঠিক আছে? আমরা সবাই যখন সোশ্যাল মিডিয়াতে আছি না, তো আমাদের অনেক কিছু সহ্যও করতে হয়। আর যারা সোশ্যাল মিডিয়াতে আছে আমার মনে হয় তাদের গন্ডারের চামড়া নিয়েই সোশ্যাল মিডিয়াতে বসা উচিত। অনেক সময় অনেক ঝড়ঝাপটাও আসে, যেরকম তোমার জীবনে একটা সকাল 6টার সময় ঝড় চলে আসলো, তাই না? তো চলো, যে এসেছিল তার জন্য আমিও তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি, তুমি তো হাত জোর করে মাফি মাঙ্গনি, আমি তোমার কাছে হাত জোর করে মাফিটা মানলাম, ঠিক আছে? তো টাটা, বাই বাই বন্ধুরা।